জিজ্ঞেস করে ফাতেমারে, তুমি আল্লাহর নবীর আদরের কন্যা, তোমার জানাজার নামাজ আদায় করা এটা সাহাবীদের হক। সাহাবায়ে কেরাম তোমার জানাজা আদায় করতে চাইবে, সাহাবায়ে কেরাম তোমার জানাজার নামাজ পড়তে চাইবে, তুমি কেন এমন কথা বলতেছো? তোমাকে রাতের বেলা কেন দাফন করব? আম্মা জান ফাতিমাতুজ জাহরা বলে, ও আদরের স্বামী আলী রে, শুনো শোনো, দুনিয়াতে আমার বাবা একজন পুরুষ আমাকে দেখেছে, তুমি আলী আমার স্বামী, তুমি আমাকে দেখেছো, আমার দুই সন্তান হাসান হুসাইন তারা দুইজন আমাকে দেখেছে, এই চারজন পুরুষ ছাড়া দুনিয়ার কোন পুরুষ আমি ফাতেমাকে দেখে নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার কোন পুরুষ আমি ফাতেমাকে দেখে নাই। তো ফাতেমা তুমি কি বুঝাইতে চাও? আম্মা জান ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখে নাই, আমাকে যখন কাফনের মধ্যে বন্দি করবে কোনো মানুষ আমার চেহারা দেখবে না, কিন্তু ও আলী, ও হাসান হুসাইন, তোমরা শোনো শোনো, আমাকে যখন কাফনের মধ্যে বন্দি করবে, আমার কাফন, আমার খাটিয়া যখন সাহাবীদের সামনে রাখবে, চাদর দিয়ে ঢেকে দিবে, যদি কোনো কারণে চাদর সরে যায়, যদি কোনো কারণে চাদর সরে গিয়ে আমার কাফন দেখা যায়, তখন সাহাবীরা বলবে যে ফাতেমা মনে হয় লম্বা ছিল, কারণ কাফনের মধ্যে বোঝা যায় মানুষটা লম্বা না বেটে। অথবা অনেকে বলতে পারে ফাতেমা মনে হয় কাটো ছিল, কেউ বলতে পারে ফাতেমা মনে হয় মোটা ছিল, কেউ বলতে পারে না না ফাতেমা মনে হয় চিকন ছিল। ও আলী শোনো শোনো, আমার আদরের স্বামী আলী, তুমি শোনো, দুনিয়ার জমিনে কেউ আমি ফাতেমার চেহারা নয়, আমি ফাতেমার বাতাস পর্যন্ত পাই নাই, আমি চাই না দুনিয়া থেকে যাওয়ার পরে আমার খাটিয়া দেখে মানুষ আমাকে অনুমান করুক, আমাকে তারা না দেখলেও তারা যদি আমাকে অনুমান করে, এটা আমি ফাতেমার পর্দার খেলাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ, আমি ফাতেমার পর্দার খেলাফ হয়ে যাবে। আমরা তো মারা গেলে রাতের পর রাত, দিনের পর দিন ফ্রিজের মধ্যে, ফ্রিজের গাড়ির মধ্যে রেখে দিই। সেজন্য অনুরোধ করব, যদি কোনো মহিলা মারা যায় চেষ্টা করবেন রাতের মধ্যে দাফন করে দেওয়ার। আল্লাহ যেন তৌফিক দান করেন বলি আমিন। এবং আম্মা জান ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে দুনিয়াতে রসুল বাবা, আলী স্বামী, হাসান হুসেন সন্তান, এই চারজন পুরুষ ছাড়া দুনিয়ার কোন পুরুষ আম্মা জান ফাতেমার বাতাস পর্যন্ত দেখে নাই। সুবহানাল্লাহ, এমন পর্দা করেছেন। সেজন্য রাওয়ায়াতের মধ্যে একটা মজার হাদিসে মোবারক আছে, যখন সবাই জান্নাতে যাবে, পুলসিরাত যখন পার হবে, তখন আমরা সবাই, আল্লাহ যদি তৌফিক দেয়, আমরা সবাই দাঁড়াবো। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও ইমানদার বান্দারা, তোমরা একটু চোখ বন্ধ করো। সুবহানাল্লাহ, বারিলাহি, কেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন, ও দুনিয়ার বান্দা, দুনিয়াতে আমার ফাতেমাকে কেউ দেখে নাই, এখন আমার ফাতেমা পুলসিরাত পার হয়ে জান্নাতে যাবে, তোমরা আমার ফাতেমাকে দেখবে, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন করতে দিব না, তোমরা একটু চোখ বন্ধ করো। দুনিয়ার মানুষ, মুমিন বান্দারা চোখ বন্ধ করতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন আম্মা জান ফাতেমাকে পুলসিরাত পার করে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ, পর্দা কেমন এবার বুঝেন। আমার মা বোনের অনুরোধ করব, আজকে পর্দাহীনতার কারণে আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। একটা নিউজ দেখলাম যে একজন বাবা তার সন্তানকে বিয়ে করিয়েছে, বিয়ে করানোর পরে জানা গেল যে যেই বউকে ঘরে এনেছে, ওই বউ তার স্কুলের মধ্যে নাচানাচি করত। ওই বাবা বলছে যে না, এই বউ রাখা যাবে না, ফেরত দিয়ে দিয়েছে, যত লক্ষ টাকা লাগুক, এই বউ রাখা যাবে না। এরকম বাবা আল্লাহ আমাদের ঘরে ঘরে দান করুক বলি আমিন। যারা নারীর পর্দার ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দেয়, এমন বান্দা আল্লাহ আমাদেরকে দান করুক বলি আমিন। আর একটা হাদিসে মুবারক আপনাদেরকে বলে দিই, একজন নারী যদি বেঈমান হয়, একজন নারী যদি পথভ্রষ্ট হয়, একজন নারী যদি গুনাহগার হয়, ওই গুনাহগার নারীর কারণে চারজন পুরুষ জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। দেখি বলেন, এখানে আমরা সবাই মোটামুটি নামাজ দোয়া পড়ি, কিন্তু ঘরের মহিলা যদি খারাপ হয়, চারজন পুরুষ কোথায় যাবে? কে কে? বাবা। বাবা যদি তার মেয়েকে বেপরদার ভাবে চলায়, পর্দাহীনতার সাথে চলায়, মেয়ের পর্দাহীনতার কারণে বাবা জাহান্নামে যাবে। 2 নম্বর ভাই, ভাই যদি তার বোনকে পর্দা না করায়, ওই ভাই বোনের বেপরদার কারণে জাহান্নামে যাবে। 3 নম্বর হচ্ছে ওই মহিলার স্বামী, স্বামী যদি স্ত্রীকে পর্দা না করায়, স্ত্রী যদি বেপরদা হয়, ওই স্বামী জাহান্নামে যাবে। 4 নম্বর হচ্ছে সন্তান, যদি কোনো সন্তান তার মাকে যদি পর্দা না করায়, মা যদি বেপরদা হয়, ওই মায়ের সন্তান জাহান্নামে যাবে। বলি নাউজুবিল্লাহ। এখন আমরা এখানে যারা বসেছি, কেউ হয় বাবা, না হয় কেউ ভাই, না হয় কেউ স্বামী,
না হয় কেউ সন্তান, ঠিক কিনা? ঠিক। একজন নারীর সাথে আমাদের এই সম্পর্ক আছে না নাই? আছে। এখন আপনার ঘরের আপনার বউ যদি পর্দা না করে, আপনার বোন যদি পর্দা না করে, আপনার মেয়ে যদি পর্দা না করে, আপনার এই কি বলে মা যদি পর্দা না করে, ওই মহিলার কারণে 4 জন ব্যক্তিকে জাহান্নামে যাইতে হবে। জাহান্নামে কেউ কে কে যাইতে চান? জাহান্নামে যাইতে কেউ আছেন? তাহলে আমাদের মা বোনদেরকে পর্দা করার জন্য বলবেন কি বলবেন না? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক বলে আমিন। আল্লাহ যেন আমাদের মা বোনদেরকে আম্মাজান ফাতেমার মতো পর্দা করার তৌফিক দান করুক বলে আমিন।